বন্ধুরা গুড মর্নিং। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে স্নান ধান করে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে, আর বৃহস্পতিবারে পুজো দিতে তো বেশ টাইম লাগে। তো একটা আম নিয়ে এসেছিলাম, তো এখনকার আমগুলো দেখো একদম পাকা না। তো পুজোটা কমপ্লিট করে নিলাম, আর পুজোটা হয়ে গেলে না মনটা অনেকটা শান্তি হয়ে যায়। আর আজকে যেহেতু অনেকগুলো ফুলও দিয়েছে, জবা ফুল, সাদা ফুল, দেখো নীলকণ্ঠ ফুল, তো আজকে পুজো করতে বেশ ভালোই লাগলো। বেশি ফুল হলে না পুজো করতে বেশ ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে। তো চলো, এখন এই যে ধূপকাঠিটা নিয়েছি, তুলসী গাছে জল দিব। এই যে তামার পাত্রতে জল নিয়ে নিয়েছি, এখন যাব তুলসী তলায় জল দিতে। এই যে, তো চলো তুলসী বেদিতে জলটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে তোমাদের সামনাসামনি এসে কথা বলছি। তো বন্ধুরা দেখো, সকালে জলখাবারে আজকে করেছিলাম ঘুগনি আর লুচি। তো মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই। সকালের জলখাবারটা খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে তারপরে আমাদের বাড়ির সামনে ডিজাইনটা উঠাচ্ছে মিস্ত্রিরা। তো মিস্ত্রিরা আবার ডাকলো যে এসে একটু দেখেন ঠিক হচ্ছে নাকি। তো সেটাই আসলাম। তো ভাবলাম চলো আমি একা কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখাই, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এখন বাঁশ গাড়া আছে, তো সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, উপরে প্লাস্টিক দেওয়া আছে, বৃষ্টির দিন তো বুঝতেই তো পারছো। তো যখন একদম খোলা হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই শেয়ার করব তখন কেমন লাগছে দেখতে। এখনও বেশ ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে রান্নাবাড়ি সেরকম কিছু করিনি, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর মাম্মামকে দেখো, হাই বলো। তো মাম্মামকে দেখো এখন খাওয়াতে বসেছি। আমার নাকটা দেখো বন্ধুরা, আর মাম্মামের নাকটা দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। মাম্মামের কালকে কি হয়েছিল তোমাদের বলছি, আমাকে খাও। তো মাম্মাম এখন দেখো খেতে বসেছে, আবার হোমওয়ার্ক নিয়েও বসেছে কারণ কালকে রাতে মাম্মাম পড়তেই পারেনি। আর আজকে রান্না করেছি বলতে দেখো, এরকম কেমন যেন গোলা গোলা আসছে, কারণ লাইটের আলোটা ওইদিকে তো, আর আমি এইদিকে বসেছি, সেই জন্য গোলা গোলা রাখছে। আর আজকে রান্না করেছি খিচুড়ি। তো আর কিছু রান্না করিনি, কারণ আজকে বৃষ্টি বৃষ্টি পড়ছিল। আর আমাদের এখানে বাজার উঠে যাওয়াতে না ভালো মাছ টাছ পাওয়া যাচ্ছে না। তো সোমবার দিন মাছ রান্না করেছিলাম, সোমবার দিন না মঙ্গলবার দিন, সোমবারে তো নিরামিষ খেয়েছি, মাছ রান্না করেছি, সেই মাছ একটুকু খেতে পারিনি, সব ফেলে দিতে হয়েছে, সেই জন্য আর মাছ করছি না। কালকে চিকেন খেয়েছি, তো আজকে আবার ভাবলাম তো খিচুড়ি করি, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সেই জন্য খিচুড়ি করেছি। আর মাম্মামের তো কালকে না নাকে ব্যথা পেয়েছে, মাথায় ব্যথা পেয়েছে, মুখে ব্যথা পেয়েছে, প্রচণ্ড কেটেও গিয়েছিল, রক্তও বের হয়ে গিয়েছিল, সেই জন্য হোমওয়ার্ক রাত্রে করতে পারিনি, সেই জন্য এখন ও আমি খাইয়ে দিচ্ছি আর ও এখন হোমওয়ার্ক করছে। আর ওকে একটা হচ্ছে টিটেনাস দেওয়া হয়েছে, যেহেতু শাটার বাইরে যে শাটারটা ছিল সেই শাটারটা দিয়ে কেটে গেছে, সেই জন্য। আর মাম্মামের কালকে হোমওয়ার্ক হয়নি, আর আজকে ভাগ্যিস মাম্মামের ম্যাম বলছে একটু দেরি করে আসবে, সেই জন্য মাম্মাম হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচ্ছে আর আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আর আমাদের বাইরে তো মিস্ত্রিটা কাজ করছে, তোমাদের সাথে তো একটু শেয়ার করলাম, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর চলো মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিই। আমার না মাছ মাংস থেকে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে, বন্ধ করে দিয়ে বেশি ভালো লাগে, সেই জন্য করো, সেই জন্য খিচুড়ি। তো চলো খেয়ে নিই, আবার আসছি। তাকাও, এই দেখো, দেখছো মাম্মামের নাকটার মধ্যে এই দেখো কেমনভাবে কেটে গেছে, আর কপালটাতেও, এই যে কপালটাতেও কেটে গেছে, আর ঠোঁটটাতেও রক্ত বেরিয়ে হয়ে গেছে, কারণ দাঁত লেগে ঠোঁটটাও কেটে গেছিল, সেই জন্য মাম্মাম আর রাত্রে হোমওয়ার্কগুলো করতেই পারিনি, এখন ওই জন্য হোমওয়ার্কগুলো করতে বসেছে। তো চলো মাম্মাম ওই যে হোমওয়ার্ক করে নিক। আর এই যে দেখো মাম্মামকে শশা দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছি, এই যে, তো একদম ঝাল কম দিয়েছি, তো সেই জন্য মাম্মাম খেতে পারছে, ঝাল বেশি দিলে তো খেতেই পারতো না। তো চলো মাম্মামকে খাইয়ে নিই। না না, হাঁকড়ো হাঁকড়ো হাঁকড়ো। তো চলো মাম্মাম খেয়ে নিই, তারপরে আবার আসছি।
তারপরে বন্ধুরা দেখো মৌসুমিটা এনে রেখেছিলাম, তো ভাবলাম চলো একটু মৌসুমিটার রস করে দিই, সেই জন্য আবার মৌসুমিটার রস করতে বসলাম। তো মৌসুমিটা কিন্তু কাঁচা, তো রস করেছি, তো একটু টক টক লেগেছে, তো মাম্মাম খেতেই চাচ্ছিল না টক জন্য, কিন্তু মৌসুমি একটু টকটক হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই যে দেখো এই বাটিটা না একদম ছেলের বাটি ছিল, ছেলে যখন ছোটো ছিল এই বাটিটাতে রস করে খাওয়াতাম, তো এই বাটিটাই আবার বের করে নিলাম। তো এই বাটিটাতেই রস করি, যখনই কোনো কিছু রস করি না এই বাটিটা দিয়েও করি। আর আজকে দেখো বন্ধুরা এটা হচ্ছে আবার পরের দিন, তো বললামই তো এখন আমাদের বাজারে না মাছ একদমই পাওয়া যাচ্ছে না, কি খাবো সেটাই একটা চিন্তা। তো আজকে দেখো মাশরুম নিয়ে এসেছি, তো আমি কোনো দিনও খাইনি ছোটোবেলা থেকে না, এটাকে আমি ব্যাঙের ছাতাই বলতাম। তো ভাবলাম কি নিয়ে আসি, সবাই রান্না করে দেখি খাই, কোনো দিনও খাইনি, এই যে ছোটো থেকে এত বড় হয়েছে আমিও খাইনি, আমার ছেলেমেয়েরা তো কেউ খায়নি কোনো দিনও। তো আজকে আমার লাইফের ফার্স্ট আজকে নিয়ে এসেছি মাশরুমটা। তো 1 পোয়া 50 টাকা নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি, কিন্তু মাশরুমটা কিন্তু ক্যাপসিকাম দিয়ে করবো না, তো একটু অন্য কিছু করতে চেয়েছিলাম, তারপরে মাশরুম নিয়ে এসেছি। আর এখানে দেখো মূলার শাক নিয়ে এসেছি, এখন মূলার শাকের কী দাম একবারে মানে আকাশ ছোঁয়া। আর এখানে দেখো পুঁই শাক এনেছি, বেগুন এনেছি, একদম টাটকা দেখে পেয়েছি। আর এখানে দেখো কিছু বিস্কুট আছে, আর তোমার সজের প্যাকেটগুলো আছে, আর ওখানে ডিম এনেছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিব না, জোর জবস্তি দিয়ে দিয়েছে, অনেকটাই কাঁচা লঙ্কা আছে এখানে। আর বেগুনগুলোও কিন্তু একদম, এগুলো আজকে আর করবো না, কালকে যেহেতু শনিবার কালকে করব। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখো ভাতটাও বলক উঠে গেছে। তো চলো ভাতটাকে নামিয়ে নিই, আর মাশরুমটা কি করে রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলও করব, কারণ মাশরুমটা দিয়ে তো আর খাওয়া হবে না। আর জানি না রান্না করে খেতে পারবো কি না সেটাও জানি না, কারণ কোনো দিনও করিনি। তো মোবাইলে তো এখনকার দিনে কি বলো তো, রান্না জানো বা না জানো, মোবাইলে রেসিপি দেখলেই কিন্তু সবাই রান্না করতে পারবে, যেও রান্না করতে না পারে সেও রান্না করতে পারবে। আমি তো কোনো দিন করিনি, তো আমিও মোবাইলে রেসিপি দেখেই ফলো করেই রান্নাটা করছি। তো দেখো এখন মাশরুমটাকে একদম ঝুরি করে কেটে নিব, কেটে তারপর এটাকে সিদ্ধ করে নিব। তো আর একটা গোল ধরনের পাওয়া যায় যেটা হচ্ছে ফুলকপির মতো, ওটাও কিন্তু পাওয়া যায়, কিন্তু ওটাও আমি আনলাম না। তো আজকে ভাবলাম কি এটা খেয়ে দেখি, যদি ভালো লাগে কিংবা খেতে পারি তাহলে নেক্সট দিন আবার নিয়ে আসা যাবে। তো চলো কি করে রান্না করি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তোমার ধনার পাতা কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। আর মাশরুমটাকে ভালো করে সিদ্ধ করে তোমার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। আর কড়াইয়ে দেখো তেলও দিয়ে দিয়েছি, তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এই যে। আর এখানে দেখো আদা টমেটো নিয়েছি, এটাকে পেস্ট করব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার জিরেটা ফোড়নে দিয়ে দিলাম, জিরেটা একটু লাল করে ভেজে নিব। তো এবার প্রথমে রসুন কুচিটা দিয়ে দিব, তো রসুন কুচিটা একটু ভাজা করে নিব। তো দেখো বন্ধুরা রসুন কুচি ভাজা করা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিব। চলো পেঁয়াজটা একটু ভাজা করে নিই। পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তো এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হচ্ছে লঙ্কাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে দেখো পেস্ট করে রেখেছি টমেটো আর তোমার আদা, এবার এটাকে দিয়ে দিব, টমেটো আর আদা পেস্টটাকে। টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু হলুদ। এবার দিয়ে দিচ্ছি দেখো হলুদ, তারপর এবার দিয়ে দেবো দেখো একটু ধনার গুঁড়া,
এবার দিয়ে দেবো একটু তিখা লাল, এটা কালারের জন্য। আর এবার দিয়ে দেবো দেখো একটু জিরার গুঁড়া, এটা আমি বাড়িতেই করে রাখি, কেনা জিরার গুঁড়ো না, আমি এটা বাড়িতে করে রাখি, এটাই আমি ইউজ করি। আর এবার দিয়ে দেবো একটু চিনি। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার এই যে মাশরুমটা যে রেখেছিলাম ওটা দিয়ে দিব। তো ওটা দিয়ে দিলাম। চলো এখন ভালো করে নাড়াচাড়া করি। জানি না কেমন হবে খেতে, প্রথম ট্রাই করছি, আজকে ফার্স্ট বানাচ্ছি এটা। তো চলো একটু ভালো করে এটাকে ভেজে নিই, ভেজে তারপরে একটু হালকা একটু জল দিব, জল দিয়ে একটু ঢেকে দিব। তো দেখো আমার একদম ভাজা ভাজা করা হয়ে গেছে, সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে কিন্তু। তো শুধু বাকি আছে আমার এই যে ধনের পাতাটা দিব লাস্টে, আর একটু গরম মশলা দিব। তো এখন একটু হালকা জল দিব, জল দিয়ে ঢেকে দিব। তো 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো দেখো ঢাকনাটা উঠালাম, কালারটা খুব সুন্দর এসেছে, কালারটা এত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার ধনের পাতাটা দিয়ে দিই। ধনের পাতা দিলে গরম মশলা না দিলেও চলে, তাও একটু দিয়ে দিব গরম মশলা। তো বন্ধুরা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। তো একটু লবণ টবণ সব চেক করে দেখি কেমন হয়েছে খেতে, তারপরে তোমাদেরকে দেখাবো। এবার একটু গরম মশলা দিয়ে দিব। তো আমার কমপ্লিট হয়ে গেছে একদম রান্নাটা। তো বন্ধুরা দেখো গরম মশলাও দিয়ে দিয়েছি, আবার একটু লবণও দেখলাম। তো সব দিক দিয়ে একদম ঠিকই হয়েছে, একটু ঝাল ঝাল করেই করলাম। তো বাচ্চা কাচ্চা তো ঝাল খেতে পারে না জানি, তাও করলাম। তো সত্যিই ভালো লাগছে খেতে। তো এটা ভাত দিয়ে মেখে কিংবা রুটি দিয়ে সব কিছু দিয়ে খেতেই বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার মাশরুম রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। আর সত্যিই খেতে খুব টেস্টি হয়েছে, ফার্স্ট রান্না করলাম তাও ভালো হয়েছে খেতে। তো তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা চলো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এখনকার মতো টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।